শেষ হয়েও হলো না শেষ। প্রসিকিউশন থেকে বলা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু বুধবার জানা যায় এই মামলায় সাক্ষ্য দেবেন আরও দুজন। এদিন 1 ঘণ্টা রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী জেরার মুখে নাহিদ ইসলাম বলেন, ব্যক্তি নাহিদকে গুম অথবা নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনার পতন ছিল বৈধ, এর সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বলেও জানান তিনি। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল, জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। আওয়ামী লীগের বিচার ইস্যুতেও কথা বলেন নাহিদ ইসলাম, বলেন ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে, সে সুযোগ ট্রাইব্যুনালের রয়েছে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, আইনে আওয়ামী লীগের বিচার করার সুযোগ রয়েছে, কারণ এরই মধ্যেই দল হিসেবে অপরাধের অকাঠ্য প্রমাণ হাতে এসেছে। তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটা তদন্ত করার জন্য। এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। হাজির করা হয় গ্রেপ্তার 6 আসামিকে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।